ভজে কৃষ্ণ কৃষ্ণ ভজে তৈছে। যে ভগবানকে ভালোবাসে ভগবানও তাকে ভালোবাসে। যে ভগবানকে পাওয়ার জন্য এক পদ অগ্রসর হয়, আমার ভগবানও তার দর্শন পাওয়ার জন্য 10 পদ অগ্রসর হয়। আমার ভগবানের এমন করুণা। জানেন মা, মাধবকে ডেকে বলছে, মাধব ওই দেখ কাঁঠাল পেকেছে, গাছে ওঠ। মাধব গাছে উঠেছেন। জানেন, যেই উঠে একটা পাকা কাঁঠাল মাধব জগন্নাথকে দিতে গেছে, ঢপ করে ওটা মাটিতে পড়ে গেছে। আর যেই মাটিতে পড়েছে ঢপ করে শব্দ হয়েছে, আর রাজার বাগানের পাহারাদাররা সব জেগে গেছে। এই চোর ঢুকেছে, চোর 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 চোর। যেই বলেছে জানেন, আসল চোর পালিয়ে গেছে তোলা থেকে। আমার ভগবান তো চোর, ও পালিয়ে গেছে। কিন্তু কাঁচা চোর মাধব গাছের ডালে বসে আছে। পাহারাদাররা এসে মাধবকে ধরেছে। মাধব, তুমি চুরি করছো? মাধব বলছে, না না, আমি চুরি করতে, জানো জগন্নাথ আমাকে চুরি করতে এনেছিল, আমি চুরি করতে চাইনি, ওই আমাকে চুরি করতে নিয়ে এসেছে। বাবা যায় বাবা, কেউ বিশ্বাস করবে যে ভগবান চুরি করতে এনেছে? রাজার কাছে যে নালিশ দিলেন মাধব চোর। জানেন, ওই দিন রাত্রে যখন রাজরানী নিদ্রিত হয়েছেন, ওই সময় জগন্নাথ স্বয়ং যে মায়ের সম্মুখে দাঁড়িয়েছে। মা জানো, আমার মাধব চোর না, আমার মাধব চুরি করেনি, চোর আমি। বিশ্বাস না হয়, যখন তোমার পাহারাদাররা জেগে গেল, চোর চোর বলে তাড়া দিল, আমি পালিয়ে যাওয়ার সময় আমার গলার সেই উত্তরিয়াটা ওই কাঁটার সঙ্গে বেঁধে আছে, তুমি দেখে এসো। আহা, কি ভগবানের লীলা। মা সকালবেলা উঠে গিয়ে দেখতে পাই ভগবানের গলার উত্তরিয়া নাই। কোথায়? খুঁজতে খুঁজতে দেখলেন কাঁটা বাগানে বেঁধে আছে। ভগবান পালিয়েছে, পড়ে গেছে। ভগবান নিজের জন্য নয়, ভক্তের মহিমা প্রকাশ করবার জন্য ভগবান এই অপ্রাকৃত লীলাগুলো তিনি করেন। জানেন, কালক্রমে মাধব বৃদ্ধ হয়েছে, পথ চলতে পারে না, বসলে উঠতে পারে না, উঠলে আর দাঁড়াতে পারে না। জানেন, বাহ্যক্রিয়া করবে, জল খরচ করবে, সেও সাধ্য তার আর নাই। কাছে জগন্নাথ, আর কতদিন জগতে রাখবে? পারো না তোমার চরণে আমাকে ঠাই দিতে? স্বয়ং জগন্নাথ দেব এসে পিছন থেকে সৌসব করে দিচ্ছে। মাধব বলছে, কে গো মাধব, তুমি এমন জঘন্য কাজ করছো, তুমি কে? জগন্নাথ দেখে বলল, মাধব, কে বলেছে তোমার কেউ নাই? মাধব, যার পৃথিবীতে কেউ নাই মাধব, এই পৃথিবীতে আমি যে তার হই। নবদ্বীপে আবির্ভূত হয়েছেন কলিজীবকে